হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা যে যার মতো করে নাম দিতে পারো, পটল ভর্তা বা পটল বাটা। তো আমি কিন্তু এটাকে বাটা হিসেবেই নাম দিয়েছি আর কি। কারণ তোমার দাদাভাই রোজ রোজ এত বাটা খেতে, ও এত বাটা খেতে ভালোবাসে। সকালের দিকে ওকে আলু সিদ্ধর সাথে যে কোনো একটা বাটা দিতেই হবে। তো রোজ রোজ তো আর বুঝে পাই না যে আমি কী করবো না করবো, তাই একান্তই এটা আমার একটা ব্যক্তিগত রেসিপি, যেটা কিনা পটল, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি বানিয়ে থাকি, ভর্তা ভর্তা টাইপের আর কি। তো দেখো, পটলটাকে প্রথমে ধুয়ে এবার কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। আশা করছি তোমরা যে যার মতোভাবে বুঝেই নিচ্ছ যে রেসিপিটা ঠিক কীরকম। তো দেখো, এটাকে ভেজে নেওয়ার পরে কালারটা ঠিক এরকমই আসবে। স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ডিপ ফ্রাই করতে হবে, ভালোভাবে ভাজতে হবে, যাতে কাঁচা কাঁচা একদম না থাকে। দেখো, দেখতে কিন্তু পুরোটাই এরকম। আর এটার টেস্ট আরও বেশি হবে যদি তুমি সেটাকে শিল পাটায় নিজে ঘষে ঘষে বাটো। মিক্সিতে বাটলে জানি না কীরকম কী টেস্ট হবে, কারণ মিক্সিতে আমরা বেটে খাইও নি কোনো দিন, শিলনোড়ায় বেটেই খেয়েছি। তো দেখো, সকাল সকাল আলু সিদ্ধ আর এই পটলের ভর্তা বা বাটা দিয়ে একতলা ভাত চপাট। অন্যান্য বাটা খেয়ে দেখেছি যে মুখে একদিন খেলে দিনের দিন অরুচি ধরে যায়, কিন্তু এই পটলের বাটা দিয়ে ভাত খেতে একদম অরুচি ধরে না। তোমরা চাইলে কিন্তু খেতে পারো।